নমস্কার বন্ধুরা, আমি পঙ্কজ কুমার রয় বলছি। আজকে আপনাদের সামনে আমি আহ, বসেছি কেন কি কিছু কথা বলার জন্য। আমরা জানি যে পুজো খুবই কাছে আছে, আর মাত্র এক সপ্তাহ মানে 10 দিন কাছাকাছি আছে। সেই পূজার জন্য আমরা বাঙালিদের একটা আবেগ থাকে যে আমরা শপিংটা করি। প্রত্যেকজনের আবেগ থাকে কি আমরা নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াই পুজোতে। পুজোতে ঘোরার জন্য ঘোরাঘুরি করার জন্য আমাদের শপিং করি আমরা প্রত্যেক আহ, জ- বন্ধু বা রিলেটিভস বা মা বাবা দাদা ভাই বোন জন্য। কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস আমরা ভাবি না যে আমরা যে শপিংটা করব বা আমরা কেনাকাটা যে করব, কোথায় থেকে কোন জায়গা থেকে করলে ভালো হয় আর ভালো জিনিস পাওয়া যায়। সব প্রথম কথা এটা জানাই আমি আমি আজকে যে আপনার কাছে যে বসলাম, আমি কে, আমি কোথায় থেকে বলছি, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আপনাদের জন্য। কেন কি আমি কে আর আমি কি বলতে চাচ্ছি, এটা এটা কথাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আমার নাম আমি প্রথমে জানিয়েছিলাম, আমার পঙ্কজ কুমার রয়। আমি 13 বছর থেকে আইটি জগতে কাজ করছি, আর তার সাথে সিকিউরিটি নিয়েও কাজ করছি আমি। সাইবার সিকিউরিটি, সাইবার ফ্রড, এগুলা নিয়ে কাজ করছি আমরা। আর আমি এই জন্য আপনার কাছে আবার বলছি যে আমি এই জন্য বসেছি যে আপনাদেরকে আমি সচেতন করতে চাই যে আমরা কিভাবে অনলাইন শপিং করতে চাই, বা কি নিয়ম পালন করা উচিত, বা কি কি সুরক্ষিত সেফটি টিপস নিয়ে আমাদেরকে অনলাইন শপিং করা উচিত, ওগুলা নিয়ে আজকে আপনাদের কাছে বসেছি আমি। যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে এই লাইভ সেশন নিয়ে, বা কোনো কোশ্চেন থাকে সাইবার থ্রেট বা ফ্রড নিয়ে আপনার সাথে যদি হয়ে থাকে, কিভাবে ওগুলো জিনিস থেকে নিয়ে আমরা আমরা বাঁচতে পারি, বা কোথায় আমরা আমরা আবেদন করতে পারি এগুলা যদি ফ্রড হয়ে থাকে আমাদের সাথে, বা ভবিষ্যতে কোনোদিনও আপনাদের সাথে ফ্রডটা না হোক, সেই জন্য আপনাদেরকে সেশনে দেখা উচিত। আর তার সাথে এইটুকু জানা উচিত যে আমরা তো প্রত্যেকরা তো শপিং করি অনলাইন, বাট কোন সাইট, কোন ওয়েবসাইটটা খুবই ভালো, কোন সাইট আপনার আইডেন্টিটি, আপনার ইনফরমেশনটাকে খুবই সিকিউর, মানে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণভাবে সেভ রাখে, তাকে যারা অন্য কেউ না জানতে পারে। ওকে, তো আজকে আপনি স্লাইড দেখতে পাচ্ছেন যে মা দুর্গা আর তার সাথে অনলাইন শপিং ইমেজটা অ্যাড করা আছে। এটা সেশনটা হলো প্রি পূজা সেফটি টিপস 2024, সিকিউর ট্রানজেকশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া হ্যাবিটস। আপনাদের আরও কিছু যদি জানতে হয় তো এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। ওকে, তো আমরা স্টার্ট করি। কিছু স্লাইড মাধ্যমে আপনাদেরকে আমি বলতে যাচ্ছি কি কি সেফটি টিপস থাকা উচিত পুজোতে, আর কি কি রুলসগুলো আমাদেরকে মেনে চলা উচিত। ওকে ওকে, সব প্রথম আমাদের মনে আসে যে আমরা যে অনলাইন শপিংটা করব, তো অনলাইন শপিংয়ে করার আগে প্রথমে আমাদের মাইন্ডে একটা জিনিসটা থাকে যে আমরা
পেমেন্টটা কিভাবে করি। প্রত্যেক মানুষের কাছে ক্রেডিট কার্ড আছে। প্রত্যেক মানুষকে বলা ভুল হবে, যাদের কাছে ক্ষমতা আছে তারা ক্রেডিট কার্ড ইউজ করছে। যাদের কাছে ডেবিট কার্ড তো অবশ্যই থাকবে, ডেবিট মানে এটিএম কার্ড, যেটা আপনি ইউজ করেন, বা ক্যাশ অন ডেলিভারি, বাড়িতে এসে টাকাটা নিয়ে যায়। যদি আপনার কাছে ক্রেডিট কার্ড যদি থাকে, আর ক্রেডিট কার্ড মাধ্যমে যদি আমি পেমেন্ট করতে চাই অনলাইন শপিংয়ের মাধ্যমে, যেরকম ই কমার্স সাইট, যেরকম আপনি হলো ফ্লিপকার্ট, মিশো, এগুলা নিয়ে যদি আপনি অনলাইন শপিং করছেন, তো ওইখানে আপনাকে টাকাটা প্রোডাক্ট নেওয়ার বিনিময়ে আপনার টাকা পে করতে হয়। প্রত্যেক মানুষরা জানে যে আজকে আমি ক্রেডিট কার্ডে যে বিলটা পারচেস করব, আজকে হলো যদি 2 তারিখ যদি হয়, আজকে 1 তারিখ হয়, তাহলে এই টাকাটা পেমেন্টটা আমাকে আগে মাসে করতে হবে। এটা খুবই ভালো জিনিসটা। কিন্তু জিনিসটা এইটা এটা জিনিসটা ভালো, সাথে সাথে আপনাকে এটাও জানতে হবে যে আমি ক্রেডিট কার্ডটা যেখানে ইউজ করছি আর যেখানে আমি ইনফরমেশন দিচ্ছি, সেই সাইটটা কি আমার আইডেন্টিটিটা বা আমার কার্ডের ইনফরমেশনটা কি সেফ রাখবে ওরা? এটা আপনাকে জানতে হবে জিনিসটা। আর যদি আপনার মনে এক 1% যদি ইনসিকিউরিটি ফিল হয় যে এই সাইটটা আমার জন্য সেফ থাকবে কি না, ক্রেডিট কার্ড মাধ্যমে যে শপিংটা করি, তো ক্রেডিট কার্ড ইউজ করার আগে কিছু জিনিস আপনাকে মাথা রেখে রাখতে হবে ইউজ করার আগে। প্রথমে জিনিসটা হলো যে আপনাকে যে সাইটগুলো, যদি ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, মিন্ত্রা, এগুলা যে ওয়েবসাইটটা HTTPS সাইটটা আছে কি না। HTTPS সাইটটা কি, এটা আপনাকে আমি কিছুক্ষণ পরে বলবো। HTTP সাইটটা হলো যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটটায় সিকিউর কি না, যেটা আমরা ট্রানজ্যাকশন করছি, যেগুলা আমরা যে সাইটটাকে আমরা অ্যাক্সেস করছি, ওই সাইটটা কি আমার জন্য সেফ আছে কি না, এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, এই জিনিসটা যেগুলো সাইট যেগুলো রেপুটেড, মানে যেটা খুবই বড় ই কমার্স সাইট, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলো সাইট হলো, এগুলো ওয়েবসাইট অলওয়েজ আপনার HTTPS বেস সাইট থাকে। সেই যে জিনিসগুলোর মধ্যে আপনি যদি ক্রেডিট কার্ড ইনফরমেশনটা আপনি দিতে চান, সেই কার্ডগুলো ডেটা সিকিউর থাকে, আর সেই ডেটাটাকে এনক্রিপ্টেড মাধ্যমে ওটা সার্ভারে সেভ থাকে। বা এখন তো আরবিআই একটা রুলস বের করে দিয়েছে যে আপনি কার্ডটাকে ইনফরমেশনটাকে সেভ, কোনো ই কমার্স সাইট আপনার কার্ড আইডেন্টিটিটাকে ওরা সেভ করে রাখতে পারবে না। তো সবসময় এটা মনে রাখবেন যে আপনি যখনই শপিংটা করছেন, সেই ওয়েবসাইটের ইউআরএলটা কি HTTP বেস আছে কি না। এটা থাকলে তাহলে আপনি নিশ্চিন্তভাবে ওখানে শপিং করতে পারেন, আর তার সাথে আপনি নিজের কার্ড ইনফরমেশনটা আপনি শেয়ার করতে পারেন। সেকেন্ডটা হলো, সেকেন্ড নাম্বারটা হলো সেট আপ 2FA, মানে 2FA মানে কি, টু ওয়ে অথেন্টিকেশন রিকোয়ার্ড। ঠিক আছে, ফর এক্সাম্পল, আপনি যে টাকাটা প্রোডাক্ট বিনিময়ে টাকা পে করছেন, আপনি কার্ড ইনফরমেশন দিয়েছেন, কার্ড ইনফরমেশন দেওয়ার পরে আপনি ইনফরমেশন সব দিয়ে দিয়েছেন, দেওয়ার পর আপনি যখন পেটা করছেন, তো আপনার কাছে ওটিপি ফেসিলিটি থাকা উচিত আপনার কার্ডের ওপরে। যদি ওটিপি ফেসিলিটি না থাকে, তাহলে অন্য কেউ মানুষ আপনার কার্ডটা ইউজ করে সেই টাকাটা বের করতে পারে বা শপিং করতে পারে। আর অবশ্যই আপনার ক্রেডিট কার্ড বা অন্য ধরনের কোনো এটিএম কার্ড বা ডেবিট কার্ডটা আপনার যেটা প্রাইমারি মোবাইল নাম্বারটা থাকা, সেই সাথে লিঙ্ক করা উচিত। যখনই আপনি ট্রানজ্যাকশনটা করছেন, তো তারপরে উইথিন জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে আপনার কাছে, কিছু মুহূর্তের মধ্যে আপনার কাছে ওটিপি চলে আসে। সেই ওটিপিটা আপনার যে ট্রানজ্যাকশন করছেন, যে প্রোডাক্ট নিয়েছে তার বিনিময়ের মধ্যে, সে টাকাটা কনফার্মেশন দিচ্ছে কি আপনি এটা কি সত্যি, কি আপনি পে করছেন, সেই সেই জন্য আপনার কাছে একটা ওটিপি আসে। আর ওই ওটিপিটা আপনাকে দিতে হয়, তারপরে আপনার ট্রানজেকশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়। ওকে, তো এই ফিচার্সটা আপনাকে এই প্রত্যেক এটিএম কার্ড বা ডেবিট কার্ড
সাথে অ্যাড করা থাকে। আর কখনো এটা ভুলবেন না, যে নাম্বারটা আপনার এটিএম কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ডেবিট কার্ডের মাধ্যমে যে যুক্ত থাকে, সেই নাম্বারটাকে আপনি কোনোদিনও বন্ধ করবেন না, বা এই নাম্বারটা কাউকে দিবেন না। না হলে ওই ওটিপিটা আপনার কাছে না গিয়ে অন্য কারো কাছে চলে যেতে পারে। আর সব সময় আপনার কাছে ওই নাম্বারটা বা মোবাইল ফোন নাম্বারটা আপনার কাছে রাখা উচিত। ঠিক আছে? নেক্সট হলো, চেক ইউর ক্রেডিট কার্ড স্টেটমেন্ট ফ্রিকোয়েন্টলি টু ডিটেক্ট এনি আনঅথরাইজড ট্রানজ্যাকশন। হয়তো দেখবেন আপনি তো নেই সামনে, বাট আপনার মেসেজ আপনি পেয়েছেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে বা কোনো ফলস ট্রানজ্যাকশন হয়েছে। সব সময় এই মেসেজ সার্ভিসটা আপনি অ্যাক্টিভেট রাখবেন, তাহলে আপনি মেসেজটা পাবেন। আর যদি আপনি কোনো মেসেজটা পেয়েছেন আর আপনি সঠিক ট্রানজ্যাকশন করেছেন, তার টাকা, তার ট্রানজ্যাকশন বিনিময়ে আপনি একটা মেসেজ পেয়েছেন, সেই আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ এটা আমি ট্রানজ্যাকশন করেছি, তার মানে ওকে, নো ইস্যু। বাট যখনই আপনার ক্রেডিট কার্ড বিলটা জেনারেট হচ্ছে, আপনাকে প্রপারলি বিল স্টেটমেন্ট দেখে চেক করবেন যে ট্রানজ্যাকশনগুলো হয়েছিল সেটা কি আমি করেছি নাকি অন্য কিছু ট্রানজ্যাকশন হয়েছে। এটা আপনি ফ্রিকোয়েন্টলি চেক করবেন। কিন্তু এই ক্রেডিট কার্ড স্টেটমেন্ট আপনাকে প্রত্যেক মাসে রেসপেক্টিভ ব্যাংকরা আপনাকে পাঠিয়ে দেয়। ওকে, যে এটা চেক করতে থাকলে এটা কি হবে, যে আপনি আনঅথরাইজড ট্রানজাকশনসকে চেক করতে পারবেন। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা আছে যে ডোন্ট ইউজ পাবলিক অর আনসিকিউরড ওয়াইফাই ওয়েন মেকিং অনলাইন পারচেস। ওকে, আপনি দেখছেন কোনো শপিং মলে আপনি গিয়েছেন, যাওয়ার পরে আপনার মোবাইলে কোনো ইন্টারনেট কাজ করছে না। আপনাকে হয়তো ক্যাশিয়ার বলে, স্যার আমাদের ওয়াইফাইটা আপনি ইউজ করুন আর আপনি ট্রান্সফারটা কমপ্লিট করে নিন। আমি এটা অনলাইন ক্ষেত্রেও বলতে পারি। আপনি যখন মোবাইল মাধ্যমে কোনো অনলাইন পারচেস করছেন, যদি কোথাও আনওয়ান্টেড, মানে যে ওয়াইফাইটাকে আপনি জানেন না স্যার সিকিউরিটিটা কি, সিকিউরিটি স্ট্রং আছে কি না, সেই ওয়াইফাইটা কোনোদিনও আপনি অ্যাক্সেস করবেন না। তাহলে এটা আপনার চান্স থাকে আপনার আইডেন্টিটিটাকে চুরি করা। কেন কি আপনি তো জানেন না এই ওয়াইফাইটা সেফ কি না। তো সবসময় আপনি মোবাইল ডেটার মাধ্যমে ট্রানজাকশনটা করুন, বা ওই ওয়াইফাইটা অ্যাক্সেস করুন যে ওয়াইফাইটা আপনি জানতে পারেন যে হ্যাঁ এই ওয়েবসাইটটা সেফ আমার জন্য, তারপর আপনি অ্যাক্সেস করেন। আর আরেকটা আমি ইম্পর্টেন্স দিতে পারি আপনাকে, যে কোনোদিনও অন্যর ওয়াইফাই অ্যাক্সেস করে আপনি ট্রানজাকশন করবেন না। হয়তো আপনি জানেন যে না এটা সেফ, তাও করবেন না। কেন কি এটা কোনো অঘটন হতে পারে আপনার সাথে, আপনাকে ট্র্যাপেও ফেলতে পারে ওরা। তো সবসময় এই জিনিসটা মনে করে রাখবেন আপনি অনলাইন পারচেস করার জন্য, বা কোনো বন্ধু বান্ধবী বা কোনো রিলেটিভস কারো কাছে কারো ওয়াইফাইতে কোনো বন্ধু বান্ধবী এনে নিজের বা বন্ধুদের ফ্রেন্ডদের সাথে এই জিনিসটা আপনি করতে চান না। ওকে, না লাস্ট টপিকস হলো আমার এটা নিয়ে, कि some banks and financial institutions offer virtual card number for one time using online transaction। এই জিনিসটা একটা নতুন ফিচার্স অ্যাড করেছে প্রত্যেক ব্যাংকরা। হয়তো আপনার ক্রেডিট কার্ড ব্যাংক যে ইউজ করছেন বা ডেবিট কার্ড ইউজ করছেন, সে ব্যাংক ফেসিলিটিটা অ্যাড করছে কি করেনি, এটা আপনাকে ব্যাংকের সাথে কথা বলতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা। কেন কি আপনি যখন কোনো ট্রানজ্যাকশন করছেন, সেই ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে আপনাকে ক্রেডিট কার্ড নম্বর দিতে হয়, আপনার নাম দিতে হয়, ডেট এক্সপায়ার্ড নম্বর দিতে হয়, তার সাথে সিভিভি কোড নাম্বারটা দিতে হয়। তো এই ক্ষেত্রের মধ্যে প্রত্যেক ব্যাংকেরা একটা ডিজিটাল এটা ভার্চুয়াল কার্ড নাম্বার জেনারেট
করা হয় প্রত্যেক ব্যাংকের মাধ্যমে, যে ব্যাংকের ফেসিলিটিতে থাকে জিনিসটা সেটা আপনি অন টাইম মাধ্যমে পেতে পারেন। এই জিনিস জন্য আপনাকে যে ব্যাংকারদের এটিএম কার্ড বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আপনি সার্ভিসটা নিচ্ছেন, তাদের সাথে আপনাকে কথা বলতে হবে যে আমার ভার্চুয়াল কার্ড নাম্বার ফ্যাসিলিটি দরকার। তো যখনই আপনি কোনো অনলাইন বা কোনো বড় ট্রানজ্যাকশন করছেন, সেই সময় আপনি এই ভার্চুয়াল কার্ড নাম্বার দিয়ে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। বাট এই ভার্চুয়াল কার্ড নাম্বারটা শুধু এক সময়ের জন্যই অ্যাক্টিভ থাকবে, ওয়ান টাইম ইউজ থাকবে, তারপরে কার্ডটা ইউজ লিস্ট হয়ে যাবে নাম্বারটা। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট সেফটি টিপস ক্রেডিট কার্ড ইউজ করার জন্য। যখন আপনি অনলাইন ট্রানজ্যাকশন করছেন, তো অবশ্যই আপনার নিজস্ব ব্যাংকের সাথে কথা বলবেন যে কি আমাদের ক্রেডিট কার্ডে বা ব্যাংকে ডেবিট কার্ডে এই ফেসিলিটি আছে কি না। ওকে। এখন তো যত আপনার ক্রেডিট কার্ড আপনি পাচ্ছেন বা ডেবিট কার্ড আপনি পাচ্ছেন, প্রত্যেক কার্ডে দেখুন একটা ওয়াইফাই সিম্বল থাকে। ওই ওয়াইফাই সিম্বলটা মানে হলো কন্ট্যাক্টলেস ফিচার ম্যানেজমেন্ট। আপনি দেখতে পারবেন আপনি প্রত্যেক সোয়াইপ মেশিন যে থাকে, ওটার উপর একটা ওয়াইফাই সিম্বল থাকে। তো ওয়াইফাই সিম্বল থাকলে আপনার কার্ডে ওয়াইফাই সিম্বল থাকে, এটাকে বলা হয় কন্ট্যাক্টলেস ফিচার ম্যানেজমেন্ট। তো কন্ট্যাক্টলেস ফিচার ম্যানেজমেন্ট যত ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড মধ্যে এই ফিচার্সটা বাই ডিফল্ট ডিজেবল থাকে, বাট কয়েকটা ব্যাংকের এটিএম কার্ডে বা ডেবিট কার্ডে বা ক্রেডিট কার্ডের মধ্যে এটা অ্যানেবল থাকে। তো এটা আপনাকে যাচিয়ে নিতে হবে যে এটা আমি যে কন্ট্যাক্ট লিস্ট ফিচার্স আমার কার্ডে যে আছে, এটা ডিজেবল আছে নাকি অ্যানেবল আছে। যদি আপনি এই ফিচার নিতে চান, তো এটা খুবই ভালো যে আপনাকে কোনো পিন নাম্বার দিতে হয় না, বাস টাচ করুন, টাকা কেটে যাবে না। কোনো কার্ড নাম্বার, কোনো সিভিভি নাম্বার, কোনো এক্সপায়ার ডেট নাম্বার দিতে হয় না। তো এই জিনিসটা এক ধরনের ভালো হতে পারে, বাট এক ধরনের খারাপও হতে পারে। ঠিক আছে। তো সেই জিনিসটার জন্য আমাকে, যেটা আপনার ক্রেডিট কার্ড ইউজ করছেন বা এটিএম কার্ড ইউজ, এটা হলো একটু অনলাইন ফিচার্স থাকবো। এখন তো প্রত্যেক ব্যাংক হোয়াটসঅ্যাপ সার্ভিস দিচ্ছে বা এসএমএস সার্ভিস দিচ্ছে, যে আপনি ওটাকে ডিজেবল করতে পারেন বা এনেবল করতে পারেন যদি আপনি এটা ইউজ করতে চান। আর যদি আপনি ইউজ করছেন, তো কন্ট্যাক্ট লেস ফিচার্স পেমেন্টের মধ্যে আপনি যে টাকা পরিমাণটা আপনি লিমিট সেট করে দিন। হয়তো আপনি 1000 টাকা সেট করতে পারেন বা 2000 টাকা, কোনো দিনও 2000 টাকা উপরে আপনি সেট করতে পারবেন না। কেন কি, উইদাউট পেন ফিচার্স পেতে চান, তো 2000 টাকা আপনাকে মিনিমাম, ম্যাক্সিমাম আপনি ইউজ করতে পারেন, তার বেশি ইউজ করতে পারবেন না। যদি আমার সেফটি টিপস আপনি নিতে চান, তাহলে আপনাকে কন্ট্যাক্টলেস ফিচারটাকে বন্ধ করে রাখুন। কেন কি আপনি, আমি এই জন্য বলছি, আপনি শপিং মলে গেলেন বা আপনি আহ, কোথাও রেস্টুরেন্টে খেতে গেলেন, আপনি কার্ড দিয়ে দিলেন ওকে, আপনি তো বললেন যে আপনি কার্ডটা সোয়াইপ কোনো
সরি, ক্ষমা করবেন, কিছু টেকনিক্যাল ইস্যু হয়ে গেছিল, সেই লাইভ সেশনটা স্টপ হয়ে কিছুক্ষণ জন্য স্টপ হয়ে গেছে। ওকে, তো আমি নেক্সট আবার সেশনটাকে আমি রিজিউম করছি। আমি আবার ক্ষমা চাচ্ছি আপনাদের থেকে, এটা দুঃখিত কোনো কারণবশে টেকনিক্যাল ইস্যু হওয়ার জন্য এটা বন্ধ হয়ে গেছে। ওকে, তো আমি আবার স্টার্ট করলাম। ওকে, তো যেটা আমি কথা বলছিলাম যে আপনাকে এটা নির্দিষ্ট করতে হবে যে আপনি কন্ট্যাক্টলেস ফিচার দিচ্ছেন, যেটা আপনার টাকা লিমিটটা বিনিময়ে কত লিমিট থাকা উচিত। এটা থাকা কারণে এটা কি হবে যে আপনার কেউ যদি আপনার কার্ডটাকে ক্লোন করে নেয়, ক্লোন করার পরে ওই কার্ডটাকে যদি কোথাও কন্ট্যাক্টলেস টাচ করে, তো হয়তো আপনার মিনিমাম অ্যামাউন্টও লেটস হয়ে যেতে পারে, ফ্রড হতে পারে, বাট ও তো বেশি বড় অ্যামাউন্ট হবে, ডিটেক্ট হবে না। তাও আমি বলছি সবচেয়ে আমার টিপস আমি আগে বলেছি কি কন্ট্যাক্টলেস ফিচারটাকে আপনার বন্ধ করে দিন, দ্যাট ইজ বেটার। ওকে, সেকেন্ড চিজ আছে যে আমি যেটা বললাম লিমিট 2000 থেকে বা কম কম বা ফুললি কন্ট্যাক্টলেস ফিচারটাকে আপনি বন্ধ করলে দ্যাট ইজ বেটার হয়। তারপর একটা জিনিসটা আছে, set a domestic uses limit. Many banks allow you to set a transaction limit for domestic and international use, setting a low. এই ক্ষেত্রে কি হয়, আপনি যে কার্ডটা ইউজ করছেন বা এটিএম কার্ড বা ডেবিট কার্ড, প্রত্যেক ব্যাংকাররা কার্ডের উপরে একটা ফিচার দিয়ে থাকে ডোমেস্টিক ইউজেস লিমিট। ডোমেস্টিক মানে জেনে আপনি অনলাইন শপিং করলেন বা আপনি মোবাইল রিচার্জ করছেন বা ইলেকট্রিক বিল সাবমিট করছেন, সেই জন্য সেই ক্ষেত্রে একটা ট্রানজ্যাকশন লিমিট আপনি করতে পারেন। সব মধ্যে তো আনলিমিটেড থাকে, বাট আপনি এটা সেট করতে পারেন 2000 বাজে যেভাবে আপনার প্রয়োজন হয়। এটা হলে কি হয় কি আপনি যদি ক্যাপ করে দিলেন বা একটা লিমিট আপনি সেট করে দিলেন 5000 ডোমেস্টিক ফিচারের জন্য, তো কেউ যদি কার্ডে আপনার ফ্রড যদি হয়ে থাকে, সে 4 বা 5000 টাকার বেশি টাকা ট্রানজাকশন করতে পারবে না। কেন কি আপনি তো আগেই তো সেট করে দিয়েছেন যে ডোমেস্টিক ইউজের জন্য আমি 5000 টাকা আমি লিমিট সেট করেছি। তো আপনার যদি কার্ডে লিমিট যদি বা 50,000 টাকা বা 30,000 40,000 টাকা যদি হয়ে থাকুক, সে 5000 টাকা বেশি টাকা তুলতেই পারবে না। ঠিক আছে, তো এই জিনিসটাকে আপনি ফলো করবেন, খুবই ইম্পর্টেন্ট টিপস। আপনি এগুলো ফ্রড থেকে আপনি বাঁচতে পারেন, ফাইন্যান্সিয়াল ফ্রড হতে বাঁচতে পারেন আপনি। নেক্সটটা হলো যে আমরা প্রত্যেক জায়গায় গিয়ে তো আমরা কার্ডটা দিয়ে দিয়ে আপনি সোয়াইপটা করে নিন বা আপনি পিওএসটা করে নিন, বাট আপনি কি জানেন যে আপনি যে পিওএসটা দিয়েছেন, যে মেশিনটা আছে, সে মেশিনটা সেফ কিনা, সেই মেশিনটার মধ্যে আপনার কার্ড ইনফরমেশনটা ক্লোন হচ্ছে কিনা, এটা কেউ জানেন? তো জানেন না। আপনাকে বুঝতে হবে জিনিসটা যে এখানে আপনি যেখানে কাজটা দিচ্ছেন, কার্ডটা ক্রেডিট কার্ডটা বা ডেবিট কার্ডটা, সেই জায়গাটা কত ইম্পর্টেন্স বা তার তার জায়গাটা কত ভ্যালু আছে মার্কেটে। কার্ডটা দিচ্ছি, সেই কার্ডটা আমার আইডেন্টিটাকে সেফ রাখবে কি রাখবে না, এই জিনিসটাকে আপনার জানতে হবে। তো be cautious with POS machine. Always keep an eye on your card during any transaction. Don't let it out from your side. যখনই আপনি কার্ডটা দিচ্ছেন ওকে, আপনাকে সব সময় দেখতেই থাকতে হবে যে সেই কার্ডটা নিয়ে কি করছে। আপনি কার্ডটা দিলেন যে দেখেন আপনি শপিং মলে গেলেন বা কোথাও আপনি রেস্টুরেন্টে গিয়েছেন, আপনি খাচ্ছেন, এই কার্ডটা নিন, ওয়েটার ট্রান্সফার করে নিন আপনি। না, এটা ভুল করে করবেন না। কেন কি আপনি তো হয়তো আপনি জানেন না যে আপনার কার্ডটা ক্লোন করে নিল, আর নেক্সট টাইম ও কি করবে, আপনাকে কন্ট্যাক্ট ফিচার্স নিয়ে কন্ট্যাক্টলেস ফিচার নিয়ে ওর কাজ করে দিল। তো সবসময় যখন আপনি কার্ড দিচ্ছেন, যে কোনো কার্ড দিচ্ছেন না আপনি, আপনাকে সবসময় চোখের সামনে রেখে জিনিসটা করবেন, না হলে এটা আপনার সাথে একটা ফ্রড কেস হতে পারে।
So avoid sharing your PIN. How? Never share your PIN or allow anyone else to enter it on behalf of a using post system. আরেকটা জিনিসটা হচ্ছে আপনি তো কার্ডটা দিয়ে দিলেন, ঠিক আছে, আপনি বলেন ঠিক আছে আপনি পিনটা দিয়ে দিন, আমার পিনটা ট্রান্সফার হয়ে যাবে গা। আপনি খুবই ব্যস্ত মানুষ, যে এত আপনি আপনার কাছে টাইমটা নেই যে আপনি ওকে পিনটা বলবেন, আপনি পিনটা প্রেস করবেন। আপনি না, একটু ভুল করে করবেন না। হয়তো আপনার ও খুবই খুবই ক্লোজ ফ্রেন্ড, খুবই ভালো ফ্রেন্ড আপনার ও, আর ডেলি আপনি রেস্টুরেন্টে যাচ্ছেন খেতে, যে ওয়েটারটা খুবই খুবই মানে খুবই ভালো, আর সে আপনি ওকে ও আর আপনি ওর উপরে বিশ্বাস করতে পারেন যে না ও আমার ক্ষতি করবে না। না, এগুলা এগুলা বিশ্বাস করেন না কারোর উপর। কেন কি এগুলা ফাইন্যান্সিয়াল জিনিসটা, আপনি যদি কাউকে দিচ্ছেন পিন কোডটা, হয়তো আজকেও না করলো, বাট অন্যদিন তো করতে পারে, বা অন্য সময় তো করতে পারে, সেই জিনিসটা সেই দিন আপনার সাথে কি হবে। তো এই জিনিসগুলো আপনাকে সব সময় মাথাতে রেখে কাজ করতে হবে, যে আমাকে কোনো ধরনের পিন কোড বা ওটিপি বা কোনো কার্ড ডিটেলস কারোর সাথে শেয়ার করা যাবে না। সেই সেই সময় থেকে আপনি কোনো ফ্রড ট্রানজেকশনে বা ফাইন্যান্সিয়াল ফ্রড কেসে আপনি যুক্ত হতে পারবেন না। আমরা বসেছি আপনাকে জানাতে যে কিভাবে আমরা কার্ডটাকে সেফলি ইউজ করতে পারি, আর কিভাবে আমরা সেফটি ট্রানজেকশন করি বা কার্ডটাকে ইউজ করতে পারি আমরা। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসটা আছে যে আমরা তো প্রত্যেক অ্যাপ ইনস্টল করি ফোনের মধ্যে। এখন তো অনেক ধরনের অনলাইন শপিং অ্যাপ চলে আসছে, বাট আপনিও জানেন আমিও জানি যে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, মিন্ত্রা, এগুলো সব বড় 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 নামী কোম্পানিরা, যেটা ই কমার্স সাইট আপনাদেরকে দেয় শপিং করার জন্য। বাট অনেক ধরনের আছে, ebay.in, স্ন্যাপডিল, জিও, অনেক ধরনের শপিং অ্যাপস আছে। আপনি জানেন না, আপনি ডাউনলোড আরে এটা সস্তায় পাওয়া যায় রে, এটা ডাউনলোডটা করে নে, খুবই সস্তা কিন্তু দেয় ওরা। যেই জামা কাপড়টা আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজনে 5,000 টাকা পাচ্ছেন, ওই একটা অ্যাপ ইনস্টল করবে, সেই অ্যাপটার মধ্যে আপনি 1,000 টাকা পাচ্ছেন। তো আমরা 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 কি ধরনের মানুষ, আমরা কম দাম যেখানে পাই সেখানে চলে যাই আমরা। না, এই জিনিসটা ভুল করে করবেন না। এটা তো ট্র্যাপ হলো না আপনাকে। এখন যে সিচুয়েশনে চলছে পুজোর সময়, আমরা সবসময় চাই যে মানুষদের কিছু দিতে চাই, আর আমরা এই আমাদের মাথায় এটাও থাকে যে সস্তা কোথায় পাই, আমরা সস্তা অ্যান্ড ভালো কোথায় পাই। আমরা যে কোনো অ্যাপ ইনস্টল করি না কেন ফোনের মধ্যে, আমাদেরকে জানতে হবে যে ওই অ্যাপসটাকে কতদিন কতজন ডাউনলোড করেছে, তার রেটিংটা কি, ঠিক আছে, তার ফিডব্যাকটা কি, এগুলা আপনাকে জানতে হবে। এগুলা এগুলা শো করছে যে ওই অ্যাপসটা গুরুত্বটা কত মার্কেটে, ওই অ্যাপসটার মধ্যে কি আমার ইনফরমেশনটা সেভ থাকবে কি থাকবে না, আমি ওকে বিশ্বাস করতে পারবো কি পারবো না, এই জিনিসটা আপনাকে মাইন্ডে রাখতে হবে। তখনই আপনার ট্রানজেকশনটা সেভ থাকবে আর শপিংটা খুবই ভালো থাকবে। অবশ্যই এই জিনিসগুলোটা আপনাকে মাথায় রেখে অ্যাপসগুলোকে ইনস্টল করতে হবে। এখন অনেক ধরনের অ্যাপস বের হয়েছে আপনার ফোনে, বারবার ফেসবুকে, ইনস্টাগ্রাম, মোবাইলে মেসেজ মাধ্যমে, তারপরে আপনার ইমেল আইডিতে আসছে, আপনি এইটার মধ্যে আসুন, আপনার 30%, 70%, 90% অফ পাচ্ছেন আপনি। এই জিনিসগুলো আপনাকে ট্র্যাপে ফেলাচ্ছে, আপনাকে লোভ দিচ্ছে যে আপনি আসুন আর করুন শপিংটা। আপনি করলেন, সবকিছু করলেন, হয়তো প্রোডাক্ট আপনার কাছে আসলো না, বা আপনার টাকা কেটে গেল আপনার ফোন থেকে।
এই কেসগুলো হয় ফাইন্যান্সিয়াল ফ্রড কেস। তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে কোনো অ্যাপসকে ইনস্টল করার জন্য, শপিং অ্যাপস না, প্রত্যেক অ্যাপস, যেটা গেমিং অ্যাপস হোক বা শপিং অ্যাপস হোক, যেগুলো অ্যাপস হোক না কেন, অবশ্যই এগুলো মাইন্ডে রাখবেন। আমরা প্রত্যেকটা আমি জানি হয়তো আমরা প্রত্যেক মানুষরা কোনোদিনও বা আজকে বা কালকে বা এই পুজোর দিনে অবশ্যই কিছু না কিছু এই অ্যাপস মাধ্যমে আপনি শপিং করছেন, ই কমার্স সাইট মাধ্যমে। এখন তো বিগ ফেস্টিভ্যাল ডে সেল চলছে। এই সেলটা না একটা এক ধরনের একটা স্ক্যাম। হয়তো আপনি নোটিস করেছেন করেছেন না, একটা প্রোডাক্ট আপনি দেখবেন যেটা প্রোডাক্ট খুবই ভালো, খুব আপনি একটা ফোন দেখেছেন, খুবই ভালো লেগেছে আপনার 10-12 দিন আগে, আপনি বলেন না আমি যে পুজোতে কিনবো আমি, ঠিক আছে, অবশ্যই ভালো। যে ফোনটা প্রাইস 14,000 ঠিক ছিল, আজকে ওই টাকাটা 10,000 টাকা হয়ে গেল বা 12,000 টাকা হয়ে গেল। এই 10 দিনের মধ্যে কি হয়েছে যে এত টাকা কম হয়ে গেছে? জিনিসটা সেম, জিনিসটা একই, কোনো ডিফারেন্স নেই। বাট এইটাই হলো সেল। কেন কি এই জিনিসটার মধ্যে হয়তো আপনার প্রোডাক্ট যে পেয়েছেন, ওই প্রোডাক্টটা যে সময় আপনি 14,000 টাকা, ওটা অরিজিনাল প্রাইস 12,000 টাকা ছিল, বা যে প্রাইসটা ওই সময় যে যে ফোনটার দাম আজকে তুমি আপনি দেখতে পাচ্ছেন, সেই প্রাইসটা অরিজিনাল প্রাইস, বা যেই প্রাইসটা প্রথম যে আপনি দেখেছিলেন সেই প্রাইসটা আপনার একটা প্রাইস একটা হতে পারে অনেক বেশি বা কম, বা আজকে আপনি বলি কার্ড ক্রেডিট কার্ড কোন আপনাকে এই অফার পাচ্ছেন, এটা আপনি করছেন, এটা আপনার আপনার কম টাকা পাচ্ছে, কম টাকা দিতে দিতে হচ্ছে। এই জিনিসগুলো থেকে আপনাকে দেখে ভুল ভাবনা চিন্তা করে শপিং করতে হবে। আর আরেকটা জিনিস, দেখুন আপনার যে ফোনে অ্যাপসটা আছে, এই ফোনটা আপনার আপনার পার্সোনাল ফোন, আপনি ফোন ফোন মাধ্যমে আপনি অ্যাপস মাধ্যমে আপনি শপিংটা করছেন, খুবই ভালো। অ্যাপস মাধ্যমে করা উচিত। যে কোনো আজে বাজে লিঙ্কে ক্লিক করবেন না। আপনি বলবেন এইটা আপনার ফেসবুকে আসতে থাকে না, এই ফেসবুক এটা একটা অ্যাড হলে এই আপনি যে ফোনটা 12,000 দেখছিলেন, আজকে ফোনটার দাম 8,000 টাকা, আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে ফ্লিপকার্টে চলে গেল গা। তো ফ্লিপকার্টে চলে যাওয়ার পরে আপনি দেখছেন যে না, এই এই ফ্লিপকার্ট যে খুলেছি, আপনার তো ব্রাউজার মাধ্যমে খুলছে, যে ব্রাউজার মাধ্যমে খোলা তো কোনো কথাই হয় না, কেন কি ফ্লিপকার্ট অ্যাপস তো আপনার ফোনে ইনস্টল আছে। তো ফ্লিপকার্ট যদি ফোনে ইনস্টল আছে তো অ্যাপস মাধ্যমে পেজটা খোলা উচিত, ও কোনোদিনও ব্রাউজার মাধ্যমে খুলবে না। তখনই আপনাকে ভাবতে হবে এই জিনিসটা আমার সাথে ফ্রড হচ্ছে। ভুল করেও ওইটা ক্লিক করবেন না। হ্যাঁ, যদি আপনি প্রোডাক্ট প্রাইসটা ফেসবুকে দেখেছেন যে এটা 10,000 টাকা দাম আছে, সেম প্রোডাক্টটার নাম নিয়ে আপনি ফ্লিপকার্ট অ্যাপস মধ্যে আপনার যে অ্যাপস ইনস্টল আছে ওটার মধ্যে গিয়ে আপনি ব্রাউজটা করুন। যদি প্রাইসটা সেম থাকে আপনি বাই আপনার অ্যাপস মাধ্যমে করুন, নাকি ব্রাউজারের লিঙ্কের মাধ্যমে করবেন। যদি সব ঠিক থাকে তাহলে আপনি কিনতে পারেন। যদি জিনিসটা ফ্রড যদি থাকে, ওই লিঙ্কটার মধ্যে আপনি ক্লিক করলেন, আপনার ইনফরমেশন দিয়ে দিয়েছেন, আপনার ট্রানজ্যাকশনও হয়ে গেল, আপনি দেখবেন যে আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে আসলোই না। আপনি বলতে আপনি যদি কলও করবেন কাস্টমার কেয়ারে ফ্লিপকার্টকে, সে বলবে না দাদা আপনি তো আমাদের এখানে সাথে কপি আপনি শপিং করলেন না, তো কি করে আপনাকে আমি দিই জিনিসটা। তো সবসময় আপনাকে মাইন্ড রাখতে হবে আপনি দুই ধরনের শপিং করতে পারেন এই সাইটগুলোতে। প্রথমে আপনার ফোনে অ্যাপস মাধ্যমে, দ্বিতীয় ব্রাউজারে flipkart.com বা amazon.in, meesho.com বা .in, myntra.com.in, এটা অফিসিয়াল ওয়েবসাইট। আপনার এই উপরে যেগুলা শো করছে ই কমার্স সাইটের। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে লগ ইন আইডির মাধ্যমে ওটা চুজ করতে হবে। আর অবশ্যই আপনার মোবাইল নাম্বার সাথে আপনার মেল আইডি আর সঠিক অ্যাড্রেস দিয়ে আপনাকে লগ ইন করতে হয়।
মেল আইডি অবশ্যই দিন। মেল আইডি দিলে আপনার বিল অ্যাড্রেসগুলো বিলগুলো আপনার মেলে চলে যায়। আর যদি আপনি মোবাইল নম্বর দিয়ে দিয়ে থাকেন, মোবাইল নম্বরও যায়, বাট মোবাইল নম্বর আপনি জানেন মোবাইল আজকাল ফোনগুলো অনেক মেসেজ আসে বা মেসেজ ডিলিট হয়ে যেতে পারে, ওটিপি ভালো চেক করতে পারবে না। বাট মেল আইডি থাকলে মেল আইডির মাধ্যমে আপনার সব ইনফরমেশন সেভ থাকে। ভবিষ্যতে কোনোদিন যদি আপনাকে রিফান্ড নিয়ে কথা বলতে হয়, আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলতে হয়, তাহলে আপনি ওই ওই মেলে যে ডকুমেন্টগুলো আসছে সেটা আমি কথা বলতে পারেন। বা মোবাইলের মাধ্যমে এগুলো মেসেজ থাকে, মেসেজ জানে না ভালো করে যে ফোনগুলো তাড়াতাড়ি মেসেজ ফুল হয়ে যায়, হয়তো ফোনে মেসেজ ডিলিট হয়ে যেতে পারে, আপনি ভবিষ্যতে সমস্যাতে ফেঁসে যেতে পারেন। সেই ক্ষেত্রে মেল আইডিটা আপনি কম্পালসারি দিয়ে থাকবেন। তাহলে আপনার যে অ্যাপসগুলো আছে ওগুলোর মধ্যে পাসওয়ার্ড আপনাকে স্ট্রং রাখতে হবে, তাই পাসওয়ার্ডটা কমপ্লেক্স থাকলে তো পাসওয়ার্ড কেউ আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস না করতে পারো বা পাসওয়ার্ড জেট না করতে পারো। পাবলিক ওয়াইফাইকে আপনি টোটালি অ্যাভয়েড করুন, কোনোদিনও পাবলিক ওয়াইফাইকে অ্যাক্সেস করবেন না। আর যদি করতে চান নিজে রিক্সে করবেন, যে আপনি যেটা অ্যাক্সেস করছেন সেটা নিয়ে কি সমস্যা হতে পারে, এটা আপনাকে মাথায় রেখে চিন্তা ভাবনা করে আপনি ওয়াইফাইটা অ্যাক্সেস করতে পারেন। ট্রাই করুন যে চেষ্টা করুন যে ক্রেডিট কার্ড মাধ্যমে শপিংটাকে আপনি বাদ দিন, অ্যাভয়েড করুন। কেন কোনো সময় কি হয়, আপনি ফোনটা কিনলেন, আপনার কাছে ফোনটা আপনি রিসিভ করলেন, ফোনে কোনো সমস্যা হয়ে গেল, আপনি আপনার আপনার চিন্তা ভাবনা করলেন না আর আমি ফোনটা নেব না, আমার মনটা ভেঙে গেছে, আমি এটাকে 7 দিনের মধ্যে রিফান্ড কেসটা আমি লগ ইনটা করে দিই। আপনি রিফান্ডটা করে দিলেন, অবশ্যই পরেরটা এক্সিকিউটিভ এসে নিয়ে গেল, ফ্লিপকার্ট আপনাকে টাকাও দিয়ে দিল সাথে সাথে, একদিন বা সেম ডে দিয়ে দিল আপনাকে, বাট টাকাটা আপনার ক্রেডিট কার্ডে অ্যাড হচ্ছে না। বা একটা মিনিমাম চার্জ 200 টাকা প্রত্যেক ব্যাংকাররা কেটে কেটে রাখে। আপনার যদি কোনো রিফান্ডও যদি হয়ে যায়, সে 200 টাকা ও আপনাকে দিবে না। ওই টাকা পাওয়ার জন্য আপনাকে অনেক ধরনের মেল কমিউনিকেশন, ব্যাংকে গিয়ে কথা বলতে হয়, বা কোনো সময় ক্রেডিট কার্ড বড়রা আপনাকে দিয়ে দেয় যে না আপনি টাকা পেয়ে গেছেন, কোনো অসুবিধা নেই। বাট কোনো ব্যাংকার এরকম হয় যে আপনার টাকায় বলে 45 দিনের মধ্যে আপনার টাকা ক্রেডিট হয়ে যাবে গা, বা 45 দিন পার হয়ে গেলে পরে আপনাকে একটা হ্যারাসমেন্ট ফেস করতে হয় এই রিফান্ডগুলো প্রসেস নিয়ে। তো এগুলা জিনিস ভাবনা চিন্তা রেখে আপনি ক্রেডিট কার্ডটাকে শপিংয়ে ইউজ করতে পারেন পুজোর শপিং করার জন্য। বা ডেবিট কার্ডে যদি আপনি করছেন, ডেবিট কার্ড ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্কে থাকে, এটা রিফান্ড পলিসি খুবই ইজি। টাকা আপনি যদি রিফান্ডও করলেন তো টাকা সেম ডে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, কোনো সমস্যা, কোনো এক্সট্রা চার্জ ডেবিট কার্ড করে না। ওকে, যেহেতু আপনি শপিং করছেন পুজো ডিউরেশনে সময়কালীনের মধ্যে আপনাকে প্রত্যেক ট্রানজেকশনসটাকে মনিটরিং করতে দেখে থাকতে হবে। কারণ আপনি জানেন যে আজকে ওইখানে গেলাম, ওইখানে খেয়েছি, আজকে শপিং করলাম, আজকে এই করলাম ওই করলাম। সারাদিনের মধ্যে আপনার 20-25টা ট্রানজেকশন হচ্ছে ক্রেডিট কার্ডে, আপনার কোনো মনিটরিং নেই। ওই 20-25টার মধ্যে একটা ট্রানজেকশন করলে আপনি জানেনও না, এবার টাকা কেটে গেল। এই জিনিসটাকে আপনি কোনো দিনও ভুলবেন না যে আমাকে ট্রানজেকশন মনিটরিং করতে হবে। ফিশিং স্ক্যাম কি করে বলুন তো? সাপোজ আপনি একটা অ্যাপসে আপনি গেলেন, অ্যামাজন বা মিশোতে, আপনি প্রোডাক্ট খুবই ভালো লেগেছে আপনাকে, আপনি সব কিছু করলেন, হ্যাঁ, নাম দিলেন, অ্যাড্রেস দিলেন, সব কিছু যখন ট্রান্সফার করে যাচ্ছেন আপনি ক্যান্সেল করে দিলেন, সেই প্রোডাক্ট দামটা হলো 15,000 টাকা। আপনি বারবার করছেন না নিবো কি নিব না, নিবো কি নিব না, নিবো কি নিব না, 4-5 বার করার পরে আপনি না থাক নিব না আমি, কিন্তু এই জিনিসটা না আপনি বুঝতে পারেন যে আমি এটা বন্ধ করেছি আর আমি নিব না, কিন্তু না,
এই জিনিসটা আপনার বারবার আপনাকে রিমাইন্ড করতে থাকবে, ফেসবুক মাধ্যমে, ইনস্টাগ্রাম মাধ্যমে, মেসেজ মাধ্যমে, বা আপনার ফোনে যে ট্রু কল থাকে, ট্রু কলের মেসেজ আপনার এই এই দামটা কম হয়ে গেল, আপনার আপনার জন্য একটা স্পেশাল অফার আছে। এই জিনিসটা হলো স্ক্যাম। আপনি যদি খুশি হয়ে যে জিনিসটা 15 যদি 28 টাকার মধ্যে আপনি যদি নিতে চান, আপনি সব কিছু করে দিলেন, বাস আপনি স্ক্যামে ফেসে গেলেন, আপনি ট্র্যাপে ফেসে গেলেন। সবচেয়ে বড় স্ক্যাম জানেন কি হয়েছিল? 255, ফ্রিডম 255, হয়তো অবশ্যই প্রত্যেক লোকদের জানে। इंडिया का अपना मोबाइल फ्रीडम 255 স্ক্যাম হয়েছিল, আপনি অবশ্যই জানেন এগুলো নিয়ে। তো এই ধরনের এগুলো স্ক্যাম হতে থাকে, তো আপনাকে এগুলা থেকে বেঁচে থাকতে হবে। সেফটি, আমি আবার বলছি, সেফটি আপনার হাতে। আমি এই জন্য আসছি যে আপনাকে আমি জানতে পারি যে কোথায় গেলে আপনার সেফটি নিয়ে থাকতে হবে। ইউজ সিকিউর পেমেন্ট মেথড। প্রত্যেক লিঙ্কে না গিয়ে আপনাকে ক্লিক করতে হবে না পেমেন্টে গিয়ে। আপনার পেমেন্ট করার আগে আপনাকে যাচিয়ে নিতে হবে যে আমি যেখানে পেমেন্টটা করছি লিঙ্কটা আছে এটা সিকিউর কি না, ওটা সেফ কি না, এটা কোনো ফেক তো লিঙ্ক না, না। এটা আপনাকে নিজে যাচিয়ে নিতে হবে। আর আর সবচেয়ে বড় জিনিসটা কি, যে পেমেন্ট করছে সেখানে HTTPS ব্রাউজারে লেখা থাকা উচিত। যদি HTTP যদি লেখা থাকে, কোনো দিনও ওই ওই লিঙ্কে আপনি ক্লিক করবেন না, না হলে আপনি ফ্রডে ফেসে যেতে পারেন। বি ওয়ারি অফ ডিল দ্যাট সিম টু গুড টু বি ট্রু। অবশ্যই আপনি ডিল তার সাথে করবেন যে জিনিসটা ভালো হয়, সত্যি হয়, আর খুবই প্রয়োজন হয় আপনার জন্য, সেই সময় আপনি ডিলটা করবেন। যে জিনিসটা আপনার জন্য প্রয়োজন নেই, যে জিনিসটা আপনার জন্য ভালো নেই, সেই জিনিসটা আপনি কেন ডিলটা করবেন? অবশ্যই এগুলো মাথাতে রেখে আপনি ভাবনা চিন্তা করে আপনি জিনিসগুলো করেন। অ্যাভয়েড স্টোরিং পেমেন্ট ইনফরমেশন। আমরা আমরা তো জানি আমাদের কমন ম্যান, তো আমরা পাসওয়ার্ডটা মনে রাখতে পারি না, বা কার্ড ইনফরমেশন মনে রাখতে পারি না, বা আমরা আমরা যে কার্ডগুলো পাই না, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডগুলো, ওটাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে লকারে রাখি বা বাড়িতে রাখি, আর একটা কাগজে নাম্বারগুলো আমরা লিখে নিই আমরা, তাই কার্ডটা নষ্ট না হোক না। এগুলো ভুল ধারণা। কার্ড কোনো নষ্ট হয় না, কার্ডকে স্কেচ করবেন না, ওর উপরে কোনো ভারী প্রেস দিবেন না, আর কার্ডটাকে ব্যান করবেন না, কার্ড আপনার সেফ থাকবে। তো আমি কি বললাম, অ্যাভয়েড স্টোরিং পেমেন্ট ইনফরমেশন। যে পেমেন্ট আপনি যা করছেন ওই পেমেন্ট ইনফরমেশন নিজের আইডেন্টিটিটাকে সেভ রাখবেন না ওইখানে। আমরা দেখি আমাদের জিমেলে পাসওয়ার্ড ম্যানেজার থাকে, বা একটা সেফ সাইড লিঙ্ক থাকে, ওরা সেভ করে দিই আমরা। এগুলো ভুল, এগুলো করবেন না ভুল করে, না হলে আপনার সিস্টেম যদি হ্যাকও যদি হয়ে যায়, বা কোনো কোথাও কাগজে আপনি বা কোনো নোটবুকে আপনি কোথাও কোনো পেজে লিখেও যদি রাখেন, সেটা কেউ যদি স্ন্যাপশট বা পিকটা নিয়ে নিজের কাছে রাখতে পারে, আর সেই জিনিসটা আপনার সাথে ফ্রড হতে পারে এক ধরনের। অবশ্যই কোনো প্রোডাক্ট কেনা আগে ফ্লিপকার্ট ও যে কোনো শপিং মল, প্রত্যেক মূল্যে আপনাকে রিটার্ন পলিসি আর রিফান্ড পলিসিটা চেক করে রাখবেন। আমরা তো সব ভালো করে ক্লিক 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 করতে থাকি, খুবই ভালো লাগে যে না তাতে করে নি, না টাকাটা বেড়ে যেতে পারে না। ভুল করে করবেন না, আপনাকে রিটার্ন পলিসি দেখে নিতে হবে, আর রিফান্ড পলিসি। আপনি প্রোডাক্ট তো নিয়ে নিলেন খুবই ভালো করে, আপনি দেখতে ভুলে গেলেন কি রিটার্ন পলিসি তো নেই, রিপ্লেস পলিসি আছে। রিটার্ন পলিসি মানেটা কি, আপনাকে প্রোডাক্টটা নিয়ে যাবে, টাকা আপনার রিফান্ড করে দেবে। বাট রিপ্লেস পলিসি আপনি কোনোদিনও ওটাকে রিফান্ড রেজ করতে পারবে না, কেন কি এটাকে ওরা রিপেয়ার করে বা নতুন রিপ্লেস করে দিতে পারে, ওরা আপনাকে রিফান্ড করতে পারবে না। ওদের ওদের পলিসি এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন শপিং করার আগে। একটা কেস ধরি আপনাদের সাথে। TimesOfIndia.com মাধ্যমে over 8 lakh people fall victim to online scam through 76,000 fake website। দেখছেন তো,
আপনাকে ওয়েবসাইট মনে হবে যে এটা অরিজিনাল ওয়েবসাইট, বাট এটা অরিজিনাল ওয়েবসাইট না। আপনাকে আমি কি বললাম, আপনাকে HTTPS দেখতে হবে ব্রাউজারের মধ্যে, আর যে সাইট আপনাকে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটা কি অবশ্যই গুরুত্বপূর্ণ নাকি খুবই ভালো সিকিউরিটি, আপনাকে যাচাই নিতে হবে। প্রত্যেক HTTP সাইটটা সেফ, এটা এটা আমি বলছি না, এটা আপনাকে যাচাই নিতে হবে। প্রত্যেক ব্যাংকাররা আর আপনাদের ই কমার্স সাইট বলে থাকে যে অবশ্যই আমাদের অফিসিয়াল লিঙ্কে গিয়ে আপনাকে ক্লিক করুন। গুগল সবসময় সেফ লিঙ্ক আপনাকে প্রোভাইড করে না, প্রত্যেক অরিজিনাল লিঙ্কটাকে নিয়ে আপনাকে ব্রাউজে ক্লিক করতে হবে, তারপরে আপনি শপিংটা করুন। এইভাবে যদি আপনি করেন তাহলে আপনি এইভাবে ফ্রডের মাধ্যমে আপনি সেফ থাকতে পারেন। একটা কেস স্টাডি আমি কথা বলছি, খুবই বিষয় নেব না। একজন সারা কাস্টমার ছিল, সে একটা একটা স্মার্টফোন বাই করলো। সেই স্মার্টফোন প্রাইসটা ছিল 30,000, একটা রেপুটেড একটা রেপুটেড ই কমার্স সাইট। বাট ওই জিনিসটা নোটিস করে না, এটা দামটা অনেক আছে, আমি নিব না। বাট ও অন্য একটা সাইডে সেম প্রোডাক্ট, সেম প্রাইস, সেম প্রোডাক্ট, সেম ইনফরমেশনসটা মানে একই ধরনের এক্স্যাক্ট অন্য সাইটে 15,000 টাকায় পাওয়া যাচ্ছে। সে জানে না সে ট্র্যাপে ফেসে গেছে, সে খুবই খুশি। ও কি করলো, ওই ওয়েবসাইটে গিয়ে শপিংটা করে নিল। শপিং করার পরে ও এলা চেকই করলো না যে আনবিলিভেবল ডিসকাউন্ট, এত ডিসকাউন্ট তো কেউ দিতেই পারে না। প্রথম কথা, 1,000-2,000 ঠিক আছে, বাট এত 50% ডিসকাউন্ট ইজ নট পসিবল, সম্ভবই হয় না। আপনারা এই জিনিস এইভাবে জিনিসটা নিয়ে না ফ্রডে না এইভাবে ফ্রড না না ফাঁসতে চান, তাহলে এই জিনিসটা মাথা রেখে আপনি শপিংটা করবেন, আর আনওয়ান্টেড সাইট গিয়ে ক্লিক করবেন না। অবশ্যই চেক করবেন যে সাইটটা SSL এনক্রিপশন আছে কিনা, মানে HTTPS আছে কিনা। ফিশিং ইমেল আপনাকে মেল করলো যে দাদা আপনি এখানে ক্লিকটা করুন, আপনি এই প্রোডাক্টটা আপনি ডিসকাউন্টে পেয়ে গেছেন, 50% ডিসকাউন্ট পাবেন। আপনাকে চেক করতে মেলটা কি ওয়েবসাইটের মাধ্যমে আসছে কি না। নো কাস্টমার সার্ভিস রেসপন্স, আপনি সব কিছু করে নিলেন, হ্যাঁ আপনার সব কিছু করার পরে টাকা সব কেটে গেছে, বাট কোনো কাস্টমার রেসপন্স আপনি পাবেন না। নো প্রোডাক্ট ডেলিভারি, কোনো প্রোডাক্ট আপনার কাছে পাচ্ছেন না। আনঅথরাইজ ট্রানজেকশন। তো এই ধরনের আপনি কেস ফাঁসতে পারেন। আপনাকে সবসময় মানে রাখতে হবে, মাথা রেখে রাখতে হবে যে সব প্রোডাক্টে এত ডিসকাউন্ট দিচ্ছে কেন, এখানে কিছু অন্য, ওইখানে কোনো কোনো কিছু অন্য। এই জিনিসগুলো পাওয়ার ক্ষেত্রে আপনাকে নিজস্ব যাচাই নিতে হবে যে সাইটটা কি খুবই গুরুত্বপূর্ণ কি না, যে সাইটটাকে আমি যে ট্রানজাকশন করছি ওটা আমার জন্য ভালো কি না। এটা আপনাকে মাথা, এখন পূজার সময় আছে সবাইকে বলছি, এভরিওয়ান, যতজন আজ শুনছে বা কোনো প্রশ্ন থাকে বা কিছু আমাকে টেক্সট করে, আমি আনসারটা দিতে খুবই খুশি হব। আবার লাইনে ফিরছি আমি। এই জিনিসটা থেকে আপনারা বাঁচবেন, আপনাকে মেসেজ আসবেই এই জিনিসটা নিয়ে, আপনাকে এগুলো অ্যাভয়েড করতে হবে। আর ডিসকাউন্ট পাওয়া আগে পাচ্ছেন সেটা আপনি যাচাই নেবেন কি এটা সত্যি ভালো কিনা, তারপরে আপনি ওখানে আপনি যাবেন। এগুলা কল স্পুফিং, আপনাকে বারবার করে দাদা আপনি নিন, আপনি ডিসকাউন্ট পেয়েছেন, নিচ্ছেন না কেন, আপনি আপনাকে কল করবে। কেউ আপনাকে ফোন করে বলবেন না যে দাদা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি নিয়ে নিন, ভুল করে এই জিনিসটা ফাঁসবেন না আপনি, কেউ আপনাকে ফোন করে না। কোনো ই কমার্স সাইট আপনাকে মেসেজ করবে না, ইমেজ স্পুফিং এগুলো করবে না, কোনো ওয়েবসাইট করবে না এগুলা। তো এগুলো আপনার মাথাকে রাখতে হবে, না হলে আপনার সাথে ফ্রড হতে পারে। এই টিপসগুলো যে আছে, যেরকম আপনাকে নেবে সে আপনার কোনো ওটিপি আপনি কাউকে ফোন ওভার দিবেন না, ফোনে স্টিম ইনস্টল করবেন না, পাসওয়ার্ড এসটিপি সাইটে আপনি ইউজ করবেন, নেভার ফরওয়ার্ড ফেক মেসেজকে আপনি বিলিভ করবেন না। এগুলো ভুল করে করেন না কিন্তু, না হলে আপনি সাইবার ফ্রডে কেসে ফাঁসতে পারেন। এত কিছু সেফটি টিপস দেওয়ার পরেও
যদি আপনারা কোনো ধরনের ऑनलाइन फ्रॉड फ्रॉड या ई कॉमर्स फ्रॉड के डिजिटल करेंसी या ऑनलाइन फ्रॉड शॉपिंग फ्रॉडে আপনি ফেসে যান, তাহলে আপনাকে ইমিডিয়েটলি উইথিন 1 আওয়ার্স বা 5 ঘন্টার মধ্যে আপনাকে সাইবার ক্রাইম হেল্প ডেস্কে গিয়ে আপনাকে টিকিট রেজ করতে হবে। এই লিঙ্কটা আপনি নোটটা করে নিন। যদি আপনি ক্রাইম সাইবার ক্রাইমে আপনি যদি সেট না করতে পারেন, তাহলে আপনি এই নাম্বারে কলও করতে পারেন। আপনার সাথে কি কি ফ্রড হয়েছে, যে কোনো ফ্রড, ফাইন্যান্সিয়াল ফ্রড, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক, মলেস্টেড, আপনার সাথে যদি কোনো মলেস্টেড হয়, কোনো আন আনএথিক্স পিকচার শেয়ার যদি করে থাকে আপনাকে হোয়াটসঅ্যাপ বা কিছু কোনো ধরনের, এগুলা উপরে গিয়ে আপনি কমপ্লেন রেজ করতে পারেন। বা আপনি অনলাইনে গিয়ে আপনি এই পোর্টালে গিয়ে আপনি ক্লিক করতে পারেন, সাইবার ক্রাইম পোর্টাল। এই দেখুন, এটা এটা অফিসিয়াল সাইট, এই যে এটা দেখছেন না HTTPS, এই জিনিসটাই সাইটটা বলছে যে এই সাইটটা সেফ, আপনি এটাকে অ্যাক্সেস করতে পারেন। এই জিনিসটার মধ্যে আপনি যত কিছু করুন না কেন, সব ডেটা ইনক্রিপ্টেড থাকবে, আর এই ডেটাকে আপনাকে কেউ ভিউ যদি করতে চায়, সেই ডেটাটা আপনার ইনক্রিপ্টেড শো করবে থার্ড পার্সনটাকে, যে ডেটাটা ভিউ করতে চায়। ওকে, এইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, আপনার যে কোনো যদি ফ্রড হয়ে থাকে আপনার সাথে, ফাইন্যান্সিয়াল ফ্রড, যে ফ্রড, ফাইন্যান্সিয়াল ফ্রড, আদার সাইবার ক্রাইম, ওমেন চিলড্রেন রিলেটেড, ঠিক আছে, এগুলা আপনি দেখতে পাচ্ছেন। রিপোর্ট অ্যানিভার্সারি, যদি আপনি চান যে আপনার আইডেন্টিটিটা কেউ জানতে না পারুক, তো রিপোর্ট অ্যানিভার্সারি আপনি করতে পারেন। রেজিস্টার্ড ট্র্যাক, রেজিস্টার্ড কমপ্লেন যদি ফাইন্যান্সিয়াল ফ্রড হয়ে থাকে, আদার সাইবার ক্রাইম, যেরকম আপনার সাথে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলো, কিছু মানে সরি ইমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে আপনার সাথে, বা অনলাইন ই কমার্স সাইট, যে কোনো সাইট, যে কোনো ফ্রড আপনার সাথে হয়ে থাকে, তো আপনি এখানে ক্লিক করবেন। বা আপনার সাথে কোনো ফাইন্যান্সিয়াল ফ্রড হয়ে থাকে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখছেন যে ফাইল ফাইলে কমপ্লেন, তো আপনাকে কমপ্লেন করতে হবে, অ্যাকসেপ্ট করবেন আপনি। অ্যাকসেপ্ট করার পরে আপনাকে কিছু চেকলিস্ট করতে হবে কমপ্লেন করার আগে। ইনসিডেন্ট ডেট অ্যান্ড টাইম, ভেরি ইম্পর্টেন্ট, ডেট কখন হয়েছিল, কোন সময় হয়েছিল, ইনসিডেন্ট ডিটেলস মিনিমাম 200 ক্যারেক্টার্স, আপনাকে লিখতে হবে যে আপনার সাথে কি হয়েছিল, ঠিক আছে। উইদাউট এগুলা লেটার আপনি দিতে পারেন না, ঠিক আছে, এটা উইদাউট এনি স্পেশাল ক্যারেক্টার্স। তারপরে আপনাকে একটা পাসপোর্ট, ভোটার, একটা গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড আপনাকে পে করতে মানে শেয়ার করতে হবে যে আপনি সত্যি কিনা আপনি ওটা। তারপরে ইন কেস কোনো ফাইন্যান্স ফ্লো হয়ে থাকে, তাহলে আপনার নেম অফ দ্য ব্যাংক, ওয়ালেট, মার্চেন্ট, 12 ট্রানজেকশন, যেটা আপনার, এইটা অবশ্যই আপনি ভুল করে এটা এটা আপনাকে শো করতে হবে যদি কোনো ফাইন্যান্সিয়াল ফ্রড হয়ে থাকে, তাহলে ট্রানজেকশন আইডি নাম্বার দিতে হবে আপনাকে, ইউটিআর নাম্বার দিতে হবে, ডেট অফ ট্রানজেকশন, ফ্রড অ্যামাউন্ট কত টাকা হয়েছে, সফট কপি, যদি কোনো আপনি আপনার কাছে এভিডেন্স যদি থাকে, কোনো আপনি যদি মেসেজ পেয়ে থাকেন ওই ফ্রড হওয়ার পরে, সেটাও আপনাকে অ্যাড করতে হবে। তার সাথে আপনাকে ইমেল আইডি, ইউআরএল, কোন ইউআরএল গেলে আপনাকে কোন কোন ইউআরএল মাধ্যমে আপনার সাথে ফ্রড হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এভরিথিং, কোথায় আপনি টাকাটা পাঠিয়েছেন, এগুলো সব আপনাকে
আপনি যত তাড়াতাড়ি দিতে পারেন চেষ্টা করুন 1 ঘন্টার মধ্যে। ভুল করে 12 ঘন্টা উপরে যেতে দিবেন না। যদি কোনো বড় অ্যামাউন্ট ট্রানজেকশন হয়ে থাকে, যদি ফ্রড হয়ে থাকে আপনার সাথে, উইথিনে 1 ঘন্টার মধ্যে আপনাকে ব্যাংকে জানাতে হবে ফোন কল মাধ্যমে বা ব্রাঞ্চে ভিজিট করে যে এই ট্রানজ্যাকশনটাকে আপনি এখনই বন্ধ করুন, আমার সাথে ফ্রড হয়ে গেছে। আপনি দেখতে পারবেন যে ওই টাকাটা হোল্ড হয়ে যাবে গা, ওই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা যাবে না। হ্যাঁ, যদি এই জিনিসটা 12 ঘন্টা উপরে যদি হয়ে যায়, আপনি ভুল করেও টাকা পাবেন না আপনি। তো কিছু যদি অঘটন আপনার সাথে হয়ে থাকে বা হয়ে গেছে, অবশ্যই আপনাকে এখানে আসে ফার্স্ট আপনাকে এখানে এসে কমপ্লেনটা রেজ করতে হবে। যদি প্রয়োজন পড়ে আপনাকে আমাদের আপনাদের নিকট থানা এরিয়াতে, প্রত্যেক থানাতে সাইবার ক্রাইম অফিসার বসে আছে, ওইখানে গিয়ে আপনি একটা জার্নাল ডায়েরি করতে পারবেন। কিন্তু ওরাও আপনাকে সাজেস্ট করবে যে এখানে আপনি এসে কমপ্লেনটা রেজ করুন, তখনই আপনার কমপ্লেনটা আগে যাবে। অবশ্যই আশা করি যে আপনারা এই ভিডিওটা দেখে খুবই হ্যাপি হয়ে হয়ে থাকবেন, কেন কি খুবই গ্ল্যাড আমি ফিল করছি আপনাকে, আপনি যাইতে পারলাম। কেন পূজার সময় প্রত্যেক মানুষরা পুজো শপিং করছে, পূজার শপিংয়ের সাথে সাথে আপনাকে সেফটি রাখতে হবে। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। ধন্যবাদ, থ্যাংক ইউ, অ্যান্ড উইশ হ্যাপি দুর্গা পূজা। থ্যাংক ইউ, বাই বাই, বাই, হ্যাপি দুর্গা পূজা।